আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নবম শ্রেণীর পাঠ্য বইয়ে আবারও বিতর্কিত গল্প আসছে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিপ্লবের আকাঙ্ক্ষা এবং আমাদের সাংস্কৃতিক ভাবনা শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। তিনি তার আলোচনায় 2025 সালের নবম শ্রেণীর পাঠ্যপুস্তকে মেয়ে গল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। তিনি বক্তব্যের শুরুতে বলেন, যখন আমি এটা জানতে পারি মানসিকভাবে একটু আহত হই। এটার জন্য কি আমি জেল খেটেছি, মার খেয়েছি? আমি কখনো খারাপ ভাষা ব্যবহার করি নাই, কোনো সময় কোনো বাজে শব্দ ব্যবহার করি নাই। আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয়নি, কিন্তু আজকে আমি জীবনে প্রথমবার খারাপ শব্দ ব্যবহার করছি, কারণ আমাদের এই সরকার পাঠ্যপুস্তক সংস্কার একটি কমিটি করেছে। এই কমিটি একটি গল্প সংযোজন করতে যাচ্ছে। গল্পটির নাম মেয়ে। এই গল্পে মা তার মেয়েকে বলছে, রবিবারে ভালোভাবে হেঁটে যাবে, যাতে তুমি যে খারাপ না সেটা হতে চাও, তুমি যেন সেটা না হতে পারো। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই গল্পটা আমাদের সাহিত্যে বা ক্লাস 9-এর বইয়ে থাকাটা কতটা প্রয়োজন। আমরা আন্দোলন করেছি ইসলামের জন্য, আমাদের সংস্কৃতিতে ইসলামের যে মূল্যবোধ সেই বিষয়টি যাতে থাকে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের শব্দ ব্যবহার করে কোনো গল্প বা এই শিক্ষা আমাদের দিয়েছিল? কোরআনে কি এই ধরনের কোনো শব্দ আছে? এই গল্পের আরেক জায়গায় মা তার মেয়েকে বলছে, এই ঔষধটা এমনভাবে বানাতে হবে যে কারণে বাচ্চা সৃষ্টি হওয়ার আগেই তোমরা ফেলে দিতে পারো। এই গল্প তারা 2025-এ নিয়ে এসেছে। এই জন্য আবু সাঈদ শহীদ হয়েছে। আমরা কি চেষ্টা করছি প্রতিটি কমিটিতে একজন আলেম রাখার জন্য? শুধুমাত্র দাবি তুললে হবে না, আন্দোলন তো আমরাই করেছি, আমাদের এখানে স্টেক হোল্ডার আছে। এই বইটি এখনও প্রকাশ হয়নি, এখনও পরিবর্তন করার সময় আছে। আমি চাই আপনারা একটু চিন্তা করেন আমাদের সংস্কৃতির সাথে এই ধরনের গল্প যায় কি না। একজন শিক্ষককে শ্রেণীকক্ষে কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে, স্ল্যাট কথাটার মানে কি, খ আকার ন ক দীর্ঘিকার মানে কি? শিক্ষক শিক্ষার্থীরা কি এই বিষয়ে আলোচনা করবে? এটা কি দরকার? তাহলে কেন এটাকে অন্তর্ভুক্ত করা হলো? আসলে আমাদের সংস্কৃতিটা কি? তিনি আরও বলেন, আমাদের এই আন্দোলনে সব মতাদর্শের মানুষ আন্দোলন করেছে, অধিকাংশ মানুষ শহীদ হয়েছে, কেউ যাওয়ার জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করেনি, শহীদ হওয়ার জন্য আসছে। তাদের চিন্তাধারা কী ছিল? ইসলামিক। এই ইসলাম কথাটা যে আন্দোলনের সাথে জড়িত, এই কথাটা কিছু মানুষ আস্তে আস্তে মুছে দিতে চাইছে। আমি এই আন্দোলনে ছিলাম, নেতৃত্ব দিয়েছি, আমি ইসলামের জন্য করেছি, আল্লাহর জন্য নয়। আমাদের যে ইসলামিক মূল্যবোধ রয়েছে সেটি ফেলে দিয়ে স্পিরিট অফ আগস্ট মুভমেন্ট নামে কথিত নব মুক্তিযুদ্ধের চেতনা প্রবেশ করানো হচ্ছে। আমার জন্য চেতনা একটাই, সেটা হচ্ছে ইসলাম। এই সংস্কৃতিকে আমরা চেয়েছি, এটা আপনারা একটু চিন্তা করেন, ভাবেন। এখনও সময় আছে, ছাপা হয়নি। আশা করি এই গল্পটা যাতে বইয়ে না থাকে। এখন এমন গল্প আরও আছে কি না তা তিনি খতিয়ে দেখতে বলেন। এই সরকারের স্বচ্ছতা নেই, কি কি গল্প তারা দিয়েছে, কি পরিবর্তন করেছে সেটা জনগণের কাছে আগে পরিষ্কার করা উচিত। সংবিধানে কি পরিবর্তন করেছে সেটা পরিষ্কার করতে হবে। তারা সব গোপনে করছে। কেন গোপনীয়তা? কেন? এইটা তো ফাঁস হয়েছে, আমাদের ফাঁস করা লাগবে কেন? আমাদের সব তো জানার কথা বর্তমান সরকার কি কাজ করছে। আমি যখন এসব কিছু জানতে পারি তখন মানসিকভাবে একটু আহত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। ব্যক্তিগতভাবে আমি নিজেও চাই যাতে কোনো বিতর্কিত কিংবা আমাদের সংস্কৃতি বিরোধী কোনো গল্প, কোনো রচনা যাতে পাঠ্য বইয়ে না থাকে। শিক্ষার্থীরা যাতে পাঠ্য বই থেকে কোনো ভ্রান্ত কিংবা অনৈতিক মেসেজ না পায়। পাঠ্য বই প্রণয়নকারীদের সে বিষয়টা মাথায় রেখেই কাজ করা উচিত। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময়
ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।